স্বাগতম দর্শক ক্রিক ফ্রেঞ্চিতে। রিয়াদ মুশফিক ইস্যুতে মন জিতে নিল রংপুর রাইডার্স। রংপুর রাইডার্সের মালিক ইশতিয়াক সাদেক, যিনি বিসিবির একজন পরিচালক, তার কথাতেই কিন্তু মুশফিক রিয়াদের মানও বাঁচল, সেই সঙ্গে কিন্তু রংপুর রাইডার্স মনটা জিতে নিল বাংলাদেশের দর্শকদের। মুশফিক এবং রিয়াদ বাংলাদেশের ক্রিকেটের লেজেন্ড ক্রিকেটার, তাদেরকে সেভাবেই সেই মর্যাদাতে দেওয়া হয়। কিন্তু আজকে যখন নিলামে তাদের নাম ওঠে, এক বি ক্যাটাগরি থেকে দুইজনই উঠেছিলেন প্রায় ৩৫ লাখ টাকা ভিত্তি মূল্যে, কিন্তু সেই সময়টায় তাদেরকে ৬ দলের কেউই কিন্তু দলে নেয়নি। এরপরে যখন আবারও তাদের নিলামে ওঠার কথা এবং বি ক্যাটাগরি থেকে সি ক্যাটাগরি অর্থাৎ ৩৫ লাখ থেকে ২২ লাখে তাদের নেমে যাওয়ার কথা, এবং এই অনুযায়ী আনসোল ক্রিকেটার হিসেবে তাদের আবারও নিলামে ওঠার কথা ছিল। কিন্তু এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সেই জায়গাটায় রংপুর রাইডার্সের ইশতিয়াক সাদেক, তিনি কিন্তু আসলে মাইক হাতে বলেছেন যে মুশফিক এবং রিয়াদের প্রতি সম্মান দেখিয়ে তাদের ক্যাটাগরিটা নিচে নামানো উচিত নয়, এবং বলতেই হয় যে দারুণ একটা ডিসিশন নিয়েছে রংপুর রাইডার্স। এবং এরপরই যখন মাহমুদুল্লাহ রিয়াদ নিলামে ওঠে, তারা কিন্তু সঙ্গে সঙ্গে ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকায় মাহমুদুল্লাহ রিয়াদকে দলে ফেরায়। অর্থাৎ লিটন দাস, নুরুল হাসান সোহান, নাহিদ রানার পর মাহমুদুল্লাহ রিয়াদকে কিন্তু তারা নিল, এবং সেটা সম্মান দেখিয়ে যথাযথ সম্মান দিয়ে। এরপরে মুশফিকুর রহিমও কিন্তু নিলামে ওঠেন, এবং সেই জায়গাটায় মুশফিককে দলে নেয় কিন্তু রাজশাহী, এবং তারাও কিন্তু দারুণ একটা প্রশংসনীয় কাজ করেছে। কারণ মুশফিক যখন আনসোল থেকে যান, সেটা আসলে খুব বেশি অবাক করেছিল সবাইকে। সেটা একটা বিপিএল এর নিলামের আপসেট বলা যায়। সেই জায়গাটায় যখন মুশফিকের মতো একজন লেজেন্ড ক্রিকেটার, যিনি ১০০টা টেস্ট খেলেছেন বাংলাদেশের হয়ে অনেক গৌরব অর্জন করেছেন এবং বিপিএলেও তিনি ভালো পারফর্ম করেছেন, সেই সময়টায় যখন তাকে আসলে আনসোল থেকে যান, সেটা আসলে একটা আপসেট হিসেবে ধরা দেয়। এবং সেই জায়গাটায় কিন্তু বলতেই হয় যে মুশফিককে রাজশাহী নিয়ে তারাও একটা সাহসী কাজ করেছে, প্রশংসনীয় কাজ করেছে, এবং তাদেরকে আসলে ধন্যবাদ দিতেই হয়, প্রশংসার যোগ্য। এবং তারাও কিন্তু ভিত্তিমূল্যে মুশফিককে নিয়েছে। এবং যেমনটা বলছিলাম যে তাদের ক্যাটাগরি বি থেকে সিতে নেমে যাওয়ার কথা, তাদের দাম ৩৫ লাখ থেকে ২২ লাখে যাওয়ার কথা। সেই জায়গাটায় রংপুর রাইডার্সের ইশতিয়াক সাদেক, যিনি একাধারে একজন বিসিবি পরিচালকও, তিনি কিন্তু মাইক হাতে নিয়ে সব থেকে সাহসী সিদ্ধান্তটা নিয়েছেন এবং স্পষ্ট ভাষায় বলেছেন যে যেহেতু মুশফিক এবং মাহমুদুল্লাহ দুজনই আসলে বাংলাদেশ ক্রিকেটের লেজেন্ড, তাদের প্রতি সম্মান দেখিয়ে তাদের ক্যাটাগরি নিচে নামানো কিংবা এক ধাপ নিচে নামানো বা তাদের দামটা এক ধাপ নিচে নামানোটা অসম্মানীয় হতে পারে, তাদের জন্য ইনসাল্টিং হতে পারে, যে কারণে তিনি সেই অনুরোধটা করেন। এবং যিনি অকশন বিডার কিংবা বিপিএল গভর্নিং কাউন্সিলে যারা ছিলেন, তারা সেটা মেনে নেন এবং সঙ্গে সঙ্গেই মুশফিক এবং রিয়াদকে নিলামে তোলেন। এবং সেই জায়গাটায় যদি আমি বলি যে রিয়াদকে সঙ্গে সঙ্গে কিন্তু কিনে নেয় রংপুর রাইডার্স নিজেই, এবং আরেকটা দল রাজশাহী, তারাও কিন্তু কিনে নেয় এবং তাদের প্রশংসনীয় কাজ এবং নিলামে কিন্তু এরই মাধ্যমে দল পেলেন মুশফিক রিয়াদ। অর্থাৎ বি ক্যাটাগরিতে আর কেউই বাকি থাকলো না, মোটামুটি সবাই দল পেলেন। এবং এটার জন্য অবশ্যই বলতে হয় যে রংপুর রাইডার্স কিন্তু বাংলাদেশের বিপিএল ভক্ত কিংবা মুশফিক রিয়াদের ভক্তদের মনটা জিতে নিলেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।